নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পরেই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যাই অনেক কিছু কাজের মাঝখানে আমার আর সেরকমভাবে ভিডিও করে ওঠা হচ্ছিল না। ইনফ্যাক্ট কিছু ব্যস্ততার জন্য আমরা কোথাও এর মধ্যে বেরোতেও পারিনি। তো তার জন্য ভিডিওটা দিতে এতটাই সময় লেগে গেল, তার জন্য আমি প্রচণ্ড দুঃখিত। তো যাই হোক, এখন আপাতত আমরা বেরিয়েছি, দেখতেই পাচ্ছ মিরাট এক্সপ্রেসওয়ে ধরেছি। তো দিল্লি থেকে এখন আমরা হরিদ্বার যাওয়ার পথে। তো অ্যাজ ইউজুয়াল আমরা রাত্রিবেলা বেরোনোটাই প্রেফার করি। তো মোটামুটি রাত্রি 3টে নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। কিন্তু এবারে মানে যে হরিদ্বার ট্রিপটা, এটা খুব স্পেশাল আমার জন্য। এর আগেও অনেকবার গেছি হরিদ্বার, কারণ ঠিক যেরকম কলকাতায় থাকলে দীঘা মন্দারমণি যে ডিস্টেন্সটা ঠিক যতটুকু, দিল্লি থেকে হরিদ্বারেরও ঠিক সেরকমই ডিস্টেন্স। আর প্রায়ই এখানে মানুষ দিল্লি থেকে টুকটাক রিল্যাক্সেশনের জন্য হরিদ্বারের দিকে যায়। কিন্তু এবারের যাওয়াটা খুবই স্পেশাল, কারণ হচ্ছে এবার আমার মেয়ে প্রথম গঙ্গা স্নান করবে। এই যে দেখো, হাইওয়ের ধারে আপাতত একটু চা ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়েছি। মোটামুটি ভোর হতে চললো না, প্রায় ভোর হয়েই গেছে। আমরা পৌঁছে এবার যেটা মেন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে গঙ্গা স্নান করা। আর মেয়েকে একটু গঙ্গা স্নান করাবো, কারণ ও জন্মের পর থেকে এখনও অবধি ওকে একবারও সেরকমভাবে গঙ্গা স্নান করানো হয়নি। আর এই যে আমাদের ঘুরতে যাওয়ার টিম, আমি, আমার হাজব্যান্ড, পিছনে আমার মা, ভাই আর মেয়ে আমার ঘুমোচ্ছে, তাই ওকে আর দেখাতে পারিনি সেরকমভাবে। তো এইটুকুই, আর সেরকম স্পেশাল এবার কিছু নেই। এবার দেখা যাক গিয়ে কতটা কি সম্ভব হয়। একটা ছোট্ট ধর্মশালা টাইপের আমরা বুক করেছিলাম, সেখানেই উঠেছি এবারে। সেটা একদমই গঙ্গার ঘাটের থেকে ওয়াকিং ডিস্টেন্স। আমাদের এখানে চেনাশোনা কিছু বন্ধুর মাধ্যমে সেটা বুক করা হয়েছে। তো তোমরা যদি কেউ আসো, মানে কম বাজেটের মধ্যে, হরিদ্বারের বুকে অনেক ভালো ভালো ধর্মশালা আছে। তো আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে গুজ্জনওয়ালা ধর্মশালা। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি রুমও আছে, প্লাস নন এসি রুমও আছে এখানে। মোটামুটি ভোর হয়ে গেল, হরিদ্বার ঢুকে গেছি আমরা। চলে এসেছি মা গঙ্গার কাছে স্নান করবো বলে। আমার মেয়েকে নিয়ে আমার কাছে তাই আমি চেষ্টা করি মুহূর্তগুলোকে নিজেদের মধ্যে রাখবার। কিন্তু ব্যাপারটা কি জানো তো, এবার যখন এসছি না, সময়টা প্রচণ্ড ভুলভাল সময় আমরা চলে এসেছি, তার জন্য কোথাও বাইরে সেরকমভাবে মানে যেতে পারিনি। শুধু এই গঙ্গা স্নানটুকু পারপাস করে এসেছি, এটুকুই যা আমাদের সলভ হয়েছে। জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, ডুব দিতেই ভয় পাচ্ছিল। যখন আমি নেমেছি আমারও বেশ ঠান্ডাই লাগছিল জলটা। আর ওই যে মেয়ে দেখছে, এবার ওর পালা। প্রথম কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিল না আমাকে, কিন্তু দেখো উল্টো করে ঢুকিয়ে দিয়েছে, ওর নাকে মুখে জল ঢুকে গেছিলো, লাফানো শুরু করেছে। গঙ্গার কি রোদ দেখছি, আর গঙ্গা ঘাটে এখানে সবচেয়ে বড় কথা, পিছনে খুব সুন্দর। কোনো ঘাট পুরো কভার করা, কোনো ঘাটে না চেন দেওয়া আছে। এবার তুমি চেন ধরেই তুমি সেখানে স্নান করতে পারো। এখানে একটা ছোট্ট বেবি মতো করা ছিল, ওটা সাপোর্টে আমরা স্নান করছিলাম। মানে এখানে না এরকম দেখো, আমি চেনটা ধরে দাঁড়িয়ে আছি, তো চেন আছে, চেন দিয়ে
ধরে তুমি স্নান করতে পারবে। তো সেরকম ভয়ের কিছু নেই। কেউ যদি আসো মানে হরিদ্বার, অবশ্যই গঙ্গা স্নান কিন্তু করো, বেশ ভালো লাগবে, নতুন একটা এক্সপিরিয়েন্স গঙ্গা স্নান করাটা। এছাড়া প্ল্যানিংয়ে তো অনেক কিছুই ছিল, কিন্তু সারা রাত্রি গাড়ি চালিয়ে যাওয়ার পর আর সেরকমভাবে শরীর দিচ্ছিল না বলে হোটেলে ফিরে আমি সবাই ঘুমিয়ে পড়েছিলাম। মেয়েরও মানে রাস্তায় আসা যাওয়া করলে যা হয়, পুরো শরীরটা দিচ্ছিল না, তার জন্য আমরা মোটামুটি অল্প কিছু ব্রেকফাস্ট করে শুয়ে পড়েছিলাম। আর দুপুরবেলাতে এত খিদে পেয়েছিল যে দাদা বৌদিতে গেছিলাম খেতে, কিন্তু সেটা ভিডিওটাই করা হয়নি। দাদা বৌদি হচ্ছে হরিদ্বারের একটা খুব ফেমাস বাঙালি হোটেল বলতে পারো। ওখানে তুমি বাঙালি সব রান্না পেয়ে যাবে, আর মানে আলু পোস্ত, ডাল, ভাত, তরকারি, মানে নিরামিষ, আমিষ কিছু পাওয়া যায় না সেখানে, নিরামিষ রান্না মোটামুটি পেয়ে যাবে। এই যে আমরা এখন বিকেলবেলা সবাই গঙ্গা আরতি দেখতে যাচ্ছি, পৌঁছে গেছি, কিন্তু ওই যে দেখছো দূরে ছাতার মতো করা, সেখানেই মানে আরতি হবে। কিন্তু মানে আমরা যখন এসেছি তখনই এসে দেখি এত ভিড়। সত্যি কথা বলতে গেলে আগে মোটামুটি আমার বিয়ের পর থেকেও আমি এই কম করে না হলেও 7-8 বার হরিদ্বার এসেছি, কিন্তু এই রকম মানে মানুষের ভিড় আমি কোনো দিনও দেখিনি। আর সবচেয়ে বড় কথা আমি বললাম না, এই সময়টাই যেন একটা মানে ওই 4 ধাম যাত্রা হয়, কেউ মানে হরিদ্বার থেকে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী সব ঘুরতে যাচ্ছে। তো এত রাশ এখানে যে মানে সম্ভবই হচ্ছিল না। মেয়েকে নিয়ে তো আমার হাজব্যান্ড হোটেলেই চলে গেল, আর তাও আমরা ভাবলাম যে একটু আশা নিয়ে যে যদি দেখতে পারি, একটু আরতিটা যদি দেখতে পারি। কিন্তু লোক দেখছো মানে এক জায়গা নিয়ে কোথাও একটু পা দিয়ে যে আমি দাঁড়িয়ে ভিডিও করবো, ভালো লাগছিল। বাবার যার কোনো দিক থেকে আবার ফোন টোন নিয়ে চলে গেলে তখন ব্যাস হয়ে গেল। তো তার জন্য আর ভিডিও সেরকম করা হয়নি বিকেলবেলা, আর আমাদের গঙ্গা আরতিটাও দেখা হয়নি। যদি কোনো দিন সেরকম সময় সুযোগ হয়, নিশ্চয়ই আমি সেই ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগে এই গঙ্গা আরতিটা দেখতে। আমার পুরনো ফোনে ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার পুরনো ফোনটা হারিয়ে গেছে গত বছর। তো তার জন্য আর গঙ্গার আরতির কোনো ভিডিও আমার কাছে আপাতত আর নেই। আর এই হচ্ছে হরিদ্বারের মার্কেটটাও খুব সুন্দর। তো আমরা বাড়ি এসে আবার সেই দিনই রাত্রেবেলা বেরিয়ে পড়েছিলাম, যাতে আমার আরও একটা দিন নষ্ট না হয়। প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের সবার। দেখো থালা নিয়ে বসে আছি, এই হাইওয়েতেই একটা হোটেল ছিল, সেখানে মেয়ে ঘুমাচ্ছে। এখন প্রায় রাত্রির 12টা মতো বাজে। তো সবাই আমরা খাবারের অপেক্ষায় বসে আছি। যাই হোক, ছোটোখাটোর মধ্যে হলেও ঘোরাটা খুব সুন্দর হয়েছিল। যদি আমার এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ।